চট্টগ্রামের বাইজিদ বুস্তামি থানা চত্বরতন চুরি হওয়া একখান সরকারি মোটরসাইকেল বিক্রির ঘটনায় এক চক্রের সন্ধান পাইয়ে পুলিশ। চক্রগর একজন সদস্য মুসলিম মিয়ারে রবিবার জুলাইয়ের 20 তারিখ গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত 12 মে রাতিয়ে নগরের বাইজিদ বুস্তামি থানার ভিতরতন এসআইকলার ব্যবহৃত 150 সিসির পালসার মডেলের একখান সরকারি মোটরসাইকেল চুরি হয়। এরপর দীর্ঘ অনুসন্ধানে গত এক সপ্তাহে মোটরসাইকেল গান এক ব্যক্তির হেফাজতে পাওয়া যায়। তবে তিনি দাবি করছেন মোটরসাইকেল গান মুসলিম মিয়ার হাসতন কিন্নি। এলে তথ্যের ভিত্তিতে মুসলিম মিয়ারে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্দি বাইজিদ বুস্তামি থানার এসআই সুমন বড়ুয়া সাপলা হইয়ে গত 12/5/2025 তারিখ বাইজিদ বুস্তামি থানার সামনে টিন শেড পার্কিং শেড থেকে সরকারি একটা মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়ার পরেই একটা থানায় নিয়মিত মামলা রুজু হয়। এর পরবর্তীতে আমার উপর যখন অফিসার ইনচার্জ মহোদয় মামলাটি তদন্তের জন্য দায়িত্বভার অর্পণ করেন, তখন আমি চতুর্দিকে সোর্স নিয়োগ করি। আসামিদেরকে শনাক্ত সহ সরকারি চোরাই যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করি। ব্যবস্থা গ্রহণকালে এক পর্যায়ে আমরা আসামিদেরকে কিছুটা আন্দাজ করতে পারি। তার প্রেক্ষিতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিই। অভিযান চলাকালীন সময়ে এক পর্যায়ে আমরা র্যাব ফোর্সেসেরও সহযোগিতা নিই। আমরা অভিযান পরিচালনা করে অবশেষে আসামিকে 5 লাইশ থানাধীন 2 নম্বর গেট থেকে আটক করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদকালে আমাদের আসামি প্রথমে এলোমেলো জবাব দিলেও থানার সম্মুখে স্থাপিত সিসিটিভিতে ধারণকৃত ভিডিও ফুটেজ তাকে তাৎক্ষণিকভাবে উপস্থাপন করলে আসামি বিচলিত হয়ে যায়। এক পর্যায়ে সে স্বীকার করে যে মোটরসাইকেলটা চুরি করার সাথে সম্পৃক্ত একজন হচ্ছে তাহার নিজের ছেলে এবং অন্যজন হচ্ছে তাহার ছেলের বন্ধু। তারা থানার পার্কিং শেড থেকে মোটরসাইকেলটা চুরি করে নিয়ে যায়। আমরা মোটরসাইকেলের অবস্থান জানার জন্য কোথায় আছে এক পর্যায়ে অভিযান পরিচালনা করে আসামি সে স্বীকার করে তার মোটরসাইকেলটা সে তার কাছে আছে। সে চোরাই মোটরসাইকেল জানা সত্ত্বেও হেফাজতে রাখছে। সে বিক্রয়ের জন্য চট্টগ্রাম শহরে এসেছিল। পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে মোটরসাইকেলটি তার হেফাজতে তার দেখানো মতে বাইজিদ বুস্তামি থানাধীন হিলভিউ 1 নম্বর রোড মসজিদের সামনে রাস্তার উপর পার্কিং করা অবস্থা থেকে আমরা উদ্ধারপূর্বক জব্দ করি। আসামিকে হেফাজতে নিই। পরবর্তীতে আইনগত অনুযায়ী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এই মামলার সাথে আরও যারা আমাদের তদন্তের প্রাপ্ত হয়েছি সেই আসামিদেরকে আমরা গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা আছে। আমরা অতি সহজেই আসামিদেরকে গ্রেপ্তার করে আইন আদালতে সোপর্দ করব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।